আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে দেখাবো গ্রামে কিভাবে পুকুর সেচ করা হয়। যদিও ভিডিওটা অনেক আগের, প্রায় 5-6 মাস আগে যখন শীত চলতেছিল তখনকার ভিডিওটা। প্রতি বছর এই পুকুরটা এভাবেই সেচ করা হয়। আমরা এখানে একটা ডিজেল ইঞ্জিন লাগাইছিলাম, কিন্তু ডিজেল ইঞ্জিনের ট্যাঙ্কে সমস্যা ছিল, তাই বোতল থেকে ডাইরেক্ট তেল দিয়ে আমরা স্টার্ট করার চেষ্টা করছিলাম। এই পুকুরটা বেশ বড় ছিল, কিন্তু শীতকালে অর্ধেক পুকুর শুকিয়ে গিয়েছিল, তাই একটা মেশিনই লাগাইছি, নাহলে আমরা 2টা মেশিন লাগাই প্রতি বছরই। ভিডিওতে যেমনটা দেখতে পারতেছেন, একটা বোতলে তেল রেখে সেই পাইপ আবার মেশিনে কানেক্ট করা হয়েছে, তারপর স্টার্ট করার চেষ্টা চলতেছে। এই মেশিনগুলো লাগানোর পর একটা ঝামেলার বিষয় হলো পাম্পের মুখে পানি দিয়ে পাইপটা লোড করতে হয়। সো পানি নেওয়ার জন্য দুইজন নেমে গেছে পুকুরে, আর আমি এদিকে পুরো পুকুরে ভিডিওটা করতেছিলাম। এই দেখেন, ওখানে আমি সাইকেল রেখে আসছি আর এইদিকে আমরা মেশিন লাগাইছি। এভাবে বারবার পানি নিয়ে এসে পাইপের মুখে ঢালা সত্যিই বিরক্তিকর ব্যাপার। তো আমাদের পাইপ প্রায় ভর্তি হয়ে গেছে, এখন মেশিন স্টার্ট করার পালা। আর দেখবো মেশিন স্টার্ট হবে কি হবে না, কারণ মেশিনের যে কন্ডিশন, মনে হয় না স্টার্ট হবে। এই মেশিনটার বয়স নাকি 15 বছর চলতেছে, যেটা শুনলাম আর কি। গুটি গুটি পায়ে হ্যান্ডেল নিয়ে গিয়েছে, রসুন মামা স্টার্ট দিছে হইলে মেশিন দুর্বল। যাই হোক, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আবার চেষ্টা চলছে। এই এই ধরছে ইয়ো দেখুন কিভাবে স্যালাইন দিয়ে মেশিন চলা হয়। আরপিএম মোটর সাইকেল হয়। দেখতে পাইনেন দুর্বল মেশিনটাও স্যালাইন দিয়ে চালু করা হইল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সামনে গ্রাম বাংলার চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি, তাই যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমি যাই নামাজ পড়তে, আপনারা সাবস্ক্রাইব করে বসে থাকুন।